এই একটা লেভেলে যখন আসলো, আপনি যখন একটা কনফার্মেশন পাইলেন যেখানে তো রেড ক্যান্ডেল আসছে, মার্কেটে তো পরবর্তীতে কি ডাউনে আসবে, বাট যখনই আপনি এখানে ডাউনে ট্রেড করবেন, ডাউনের জন্য প্রেডিকশন করবেন, দেখবেন মার্কেট ঠিক তখন এখানে আপে যাচ্ছে। তো এইটা কেন হয়, মার্কেটে ডাউনে যাওয়ার জায়গায় আপে কেন যাচ্ছে? তাহলে এরা করলো লস তাদের কনফার্মেশন থাকার পরেও, আর এরা করলো প্রফিট এদের কনফার্মেশন না থাকার কারণে। বাট এদেরও কিন্তু কনফার্মেশন আছে, বাট এদের কনফার্মেশনটা কিন্তু এখানে না। কেন একটা মার্কেটের সাপোর্টে গেলে আমি ট্রেড নিলে আমারটা উল্টা হয়ে যাচ্ছে? তো এটার মেইন রিজন হচ্ছে এরা সবসময় অ্যাডভান্স লেভেলে থাকে বিদে এরা মার্কেট থেকে প্রফিট করে। আমি আপনি রেগুলার বেসিসে চলে বিদে আমি আপনি ঠিকই মার্কেট থেকে লুজ হয়ে বের হই। এই ট্রেডিং সেক্টরে 95% মানুষ লুজার। তার রিজন কি? আসসালামু আলাইকুম। একজন ভালো এবং প্রফেশনাল লেভেলের ট্রেডার হতে গেলে আপনাকে অবশ্যই মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে জানতে হবে। আপনার যদি ইচ্ছা হয় যে আপনি একজন ভালো মানের ট্রেডার হবেন, বা আপনার যদি ইচ্ছা হয় যে আপনি একজন ভালো মানের ইনভেস্টর হবেন, তাহলে কিন্তু আপনাকে এই জিনিসটা সম্পর্কে খুব ভালো একটা নলেজ গ্যাদার করতে হবে। তো আজকে আমরা জানবো মার্কেট অ্যানালাইসিসটা কি, বা মার্কেটে কত ধরনের অ্যানালাইসিস হয়ে থাকে, এবং এজ এ ট্রেডার হিসেবে বা এজ এ ইনভেস্টর হিসেবে কোন ধরনের অ্যানালাইসিসটা আমাদের সবার আগে জানা উচিত, বা কোন ধরনের অ্যানালাইসিসটা আমরা শিখবো। ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ এভরিথিং হচ্ছে আলোচনা করব। আর একটা কথা বলে রাখি, যেহেতু হচ্ছে আমাদের এটা একটা ধারাবাহিক কোর্স, যেটা হচ্ছে ট্রেডিং বেসিক টু অ্যাডভান্স কোর্স, যেখানে হচ্ছে ট্রেডিং এর একেবারে আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হচ্ছে আপনাদেরকে শিখাবো। তো যেটা হচ্ছে আমি সম্পূর্ণ ফ্রিতে শিখাবো ইনশাল্লাহ, আপনাদেরকে বলছিলাম। তো এখন এইটা মনে করার দরকার নাই যে আমি ফ্রিতে শিখাচ্ছি, তার মানে আমি আমার এই ফ্রি কোর্সের মধ্যে কোথাও এক জায়গায় স্পেস রেখে দিব, এবং যে স্পেসটা আমি পরবর্তীকালে ফিল আপ করার জন্য বলবো যে ভাই আপনি আমার পেইড কোর্সে আসেন, ওইখানে আসলে হচ্ছে বাকি জিনিসটা আপনি শিখতে পারবেন। জিনিসটা মোটা কিন্তু এমন না ভাই, এমনটা মনে করার কোনো দরকার নাই। আমার কথা হচ্ছে আমি যা এখানে দিচ্ছি সম্পূর্ণটাই আমার মধ্যে যতটুকু রয়েছে সবটুকু কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার মধ্যে আবার মানে সিক্রেট বলতে আমি কোনো জিনিস রাখবো না। ইনশাল্লাহ সবটুকু আপনাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করবো। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনারা রিসিভ করতে পারবেন। আর আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, ঈদের ব্যস্ততার কারণে আমার ক্লাসটা অনেক লেট হয়ে গেছে। শুধু লেট বললে ভুল হবে, অনেক লেট। ব্যস্ততা আসলে সবারই থাকে কম বেশি, তবে আমার একটু বেশি ছিল। যাই হোক, ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউসলি ক্লাস পাবেন, কোনো ব্যাপার না। যাই হোক, মেইন টপিকে আসি। মেইন টপিক হচ্ছে হোয়াট ইজ মার্কেট অ্যানালাইসিস। এটা খুবই সিম্পল একটা জিনিস, আপনারা বুঝবেন। যেই কোনো একটা জিনিসকে দেখা যাচ্ছে বিশ্লেষণ করা বা হচ্ছে গবেষণা করার মাধ্যমে এটা কি হইতে পারে না হইতে পারে, এই যে একটা সিস্টেম আর কি, এটাকে মূলত অ্যানালাইজ বলে। সেটা আবার যে কোনো অ্যাসেটও হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে, হোয়াট এভার। ঠিক আছে? তো যাই হোক, মার্কেট অ্যানালাইসিস এটা খুব সহজ একটা জিনিস, এটা আপনারা বুঝেন। অ্যানালাইজ করা মানে কি? বিশ্লেষণ করা, এটাই তো। যাই হোক, এটা বাচ্চারা বুঝবে, এটা নিয়ে আর আমি ডিপলি যাচ্ছি না। এখন হচ্ছে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে মার্কেটে কত ধরনের অ্যানালাইসিস রয়েছে। মার্কেটে মূলত 3 ধরনের ট্রেডিং অ্যানালাইসিস রয়েছে। এখন আপনি একজন বাইনারি ট্রেডার, আপনার জন্য কোন ধরনের অ্যানালাইসিসটা সবার আগে শেখা উচিত? বা আপনি একজন ফরেক্স ট্রেডার, আপনার জন্য কোন ধরনের অ্যানালাইসিসটা শেখা উচিত? বা আপনি একজন ক্রিপ্টো ট্রেডার, আপনার জন্য কোন ধরনের অ্যানালাইসিসটা সবার আগে জানা উচিত? এই জিনিসগুলো হচ্ছে ইনশাল্লাহ আমরা এখানে জানার ট্রাই করব। তো দেখুন, আপনি যদি মনে করেন যে ভাই ফান্ডামেন্টাল জিনিসটা কি, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। ফান্ডামেন্টাল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে, ধরেন আমি যদি একেবারে শর্টকাটে আপনাদেরকে বোঝানোর জন্য, খুবই সিম্পলভাবে আপনাদেরকে বোঝানোর জন্য যদি একটা উদাহরণ দিই, এইটা ধরেন যে কোনো একটা শপ, এটা কি যেই কোনো একটা শপ, ধরেন এটা একটা মোবাইলের শপ। আমি ফর এক্সাম্পল যে এটা হচ্ছে একটা মোবাইলের শপ। হ্যাঁ, এটা একটা মোবাইলের শপ। তো এখন এই মোবাইলের শপটাকে এটা একটা আমরা অ্যাসেট হিসেবে ধরলাম। অ্যাসেট হিসেবে ধরে এটাকে আমরা ফান্ডামেন্টালি কিভাবে অ্যানালাইসিস করে দেখেন, তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। তো প্রথমত, এটা যেহেতু একটা মোবাইল শপ, আমি ফার্স্ট যে আমার মাথায় কোশ্চেনটা আসবে, আমি ধরেন একজন ট্রেডার বা আমি একজন ইনভেস্টর, আমি এটাকে অ্যানালাইসিস করতেছি ফান্ডামেন্টালি। দেখেন কিভাবে করি। প্রথম আমার প্রশ্ন যে এই মোবাইল শপটার অবস্থানটা কোথায়? এটা কি কোনো গ্রামে নাকি কোনো শহরে? প্রথম অ্যানালাইসিস, যদি এটা শহরে হয় তাহলে এটার মার্কেট ভ্যালু ভালো হবে। দ্যাট মিনস হচ্ছে এটা ইন ফিউচারে গিয়ে ভালো একটা জায়গায় পৌঁছে যাবে। তো দেখা যাচ্ছে কি প্রথম আমার হ্যাঁ, তাহলে আমি প্রথম আনসারটা পেয়ে গেলাম যে এটা ধরেন শহরে, বা এমন হইতে পারে যে এটা গ্রামে। ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে। প্রথম আনসারটা আমি পেয়ে গেলাম। দেন হচ্ছে দ্বিতীয় কোশ্চেন, এই শপটার আয়তন কতটুকু বড়, বা এটা আয়তনে কতটুকু, এটা কি অনেক ছোট নাকি অনেক বিশাল? যদি অনেক বড় হয় তাহলে এটারও ফিউচার অনেক ভালো। এখন দেখা যাচ্ছে এটা অনেক বড়, আমি ধরে নিলাম যে এটা অনেক বড়, তার মানে এই জায়গাতেও আমরা পজিটিভ পাইলাম, এই জায়গায়ও পজিটিভ পাইলাম। নাম্বার 3, এখানে মার্কেট সেলিং কেমন, এখানে এই শপের মধ্যে সেলিংটা কেমন হয়? যদি সেলিং ভালো হয় তাহলে দেখা যাচ্ছে ইন ফিউচার এটা ভালো কিছু করার সম্ভাবনা আছে। দেখা যাচ্ছে আমি এই জায়গাতেও
এই জায়গা তো কি আমি ভালো একটা পজিটিভ রিভিউ পাইলাম, সেলিং। দেন হচ্ছে এরপরে যেটা হয় যে এই শপটার ওনারকে, এই শপটার ওনার যদি পরিচিত ওইরকম বিশেষ কোনো ব্যক্তি হয়ে থাকে, লাইক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতো ফর এক্সাম্পল আর কি, ওইরকম যদি একটা ব্যক্তি হয়, যদি এটা কথার কথা ওইরকম যদি একটা ব্যক্তি হয়, তাহলে দেখা যাচ্ছে কি এর ইন ফিউচার কেমন ভালো। কারণ ভালো কেন, এটা একটা পরিচিত ব্যক্তি, ওর ওই শপে অনেক মানুষ অনেক কারণে যেতে পারে, যে কোনো কারণে যেতে পারে, যেহেতু একটা পরিচিত ব্যক্তি, ওই ওই জায়গাটার ব্র্যান্ডিংটা হবে অন্যরকম। তো এখন একটা জিনিস চিন্তা করেন, এই যে একটা অ্যাসেটকে, এটাকে আমি কতভাবে অ্যানালাইজ করলাম, ফান্ডামেন্টালি অনেক গভীরভাবে কিন্তু বিতর্কত। ফান্ডামেন্টালটা মূলত হচ্ছে কি ইন্টারনাল জিনিসপত্র জানাকে, ইন্টারনাল জিনিসপত্র বা মৌলিক জিনিসপত্র জানাকে মূলত কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে। এখন দেখা যাচ্ছে এই যে আমি জিনিসটা জানলাম, এখন দেখা যাচ্ছে এখানে যদি শহর না হয়ে গ্রামে হইতো, এটার এখানে রিভিউটা ব্যাড আসতো। এখানে দেখা যাচ্ছে বড় যদি না হয় ছোট হইতো সবটা, রিভিউটা ব্যাড। এরপরে দেখা যাচ্ছে এখানে সেলিং যদি না থাকতো, রিভিউটা কি ব্যাড। এরপরে এখানে দেখা যাচ্ছে ওই ডোনাল্ড ট্রাম্পের মতো না হয়ে আমার মতো একজন হজবরল অবস্থার মানুষ হইতো, তাহলে এখানে ওভারঅল এইটার অ্যানালাইসিসটা কি খারাপ না? তো এই যে একটা অ্যানালাইসিস করলাম মৌলিকভাবে, তো আমি তো একটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এইভাবে মৌলিকভাবে অনেকভাবে অ্যানালাইসিস করা যায়। ওইটার মার্কেট ওভারঅল ক্যাশ কেমন, মানে ওই শপে ওভারঅল মূলধন কত আছে, ভবিষ্যতে কি এটা ক্যাপিটাল কত পর্যায়ে যাইতে পারে, এই যে অনেক কিছু যাচাই বাছাই করা বিতর্কত, এটাকে মূলত বলা হয় হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ঠিক আছে, আমি আশা করি বুঝাতে পারলাম। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে আমি যদি একটা ক্রিপ্টোকারেন্সির যদি আপনাদেরকে উদাহরণ দিই, ক্রিপ্টোকারেন্সি যেমন হচ্ছে আপনি কিছুদিন আগে আপনারা জানেন যে একটা মিম কয়েন বের হয়েছে ট্রাম্পের, ওইটা হচ্ছে মিম কয়েন। ঠিক আছে, এটা হচ্ছে মিম কয়েন। আপনারা জানেন যে ট্রাম্পের একটা মিম কয়েন বের হয়েছে। এখন কথার কথা, ট্রাম্পের যখন ওই মিম কয়েনটা বের হইলো, এটা ধরেন $10 ছিল, ধরেন $10 ছিল। এখন সবাই যখন জানে যে এটা ফান্ডামেন্টাল, এটার ওনার হচ্ছে কি ট্রাম্প, এটার ওনার হচ্ছে কি ট্রাম্প, কথার কথা আর কি। এখন যেহেতু জানে যে সে একজন রিচ পার্সন এবং অনেক বড় মাপের একজন লোক, তাহলে এটার ইন ফিউচার বেটার হওয়ার সম্ভাবনা আছে, কারণ তার অনেক কিছু করার ক্ষমতা আছে। ঠিক আছে, তো ওই চিন্তা করে মানুষের যে দেখেন ফান্ডামেন্টালি টেকনিক্যালি কোনো ব্যাপার না, অন্য কোনো কিছু না, জাস্ট এতটুকু থিম মাথায় নিয়ে যে এই কয়েনটা বা এই মিম কয়েনটা ভবিষ্যতে গিয়ে ভালো কিছু করতে পারে, জাস্ট এতটুকু ধারণার থেকে সম্ভবত ওই মিম কয়েন গিয়ে $78 বা $76 গিয়ে হিট করছে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কতটা গুরুত্বপূর্ণ। বাট মার্কেটে এরকম লক্ষ লক্ষ হাজার হাজার ডলার আছে, সরি ক্রিপ্টোকারেন্সি বা মিম কয়েন আছে, যেগুলোর আজ পর্যন্ত কোনো ভ্যালুই মার্কেটে আসেনি। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল এটাই, যে কোনো একটা জিনিসের বিতর্কত জিনিসপত্র অ্যানালাইজ করাকে মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে থাকে। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, দেন হচ্ছে আমরা আসি সেন্টিমেন্ট অ্যানালাইসিস। এটা কি খুব সিম্পল উদাহরণ দিব, ধরেন এটা একটা ক্রিপ্টোকারেন্সি বিটিসি, বিটকয়েন। ঠিক আছে, এখন বিটকয়েনের আজকের সারাদিনের মার্কেট ক্যাপটা আমরা একটু দেখব, মার্কেট আজকে সারাদিনে তার কন্ডিশনটা কেমন ছিল আমরা একটু দেখার ট্রাই করবো। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি বিটকয়েনের আজকে সারাদিনে। ধরেন এই বিটকয়েনের সেলিং ছিল হচ্ছে ধরেন 75%। এটা কি সেল, এটা হচ্ছে সেল 75%। আর ওই মার্কেটের দেখা যাচ্ছে বাই ছিল হচ্ছে অনলি 25%। এটা কি বাই, বুঝেন কিন্তু। এখন একটা জিনিস চিন্তা করেন, এই যে বিটকয়েনটা আজকের দিনের মধ্যে ওভারঅল সেল হয়েছে 75% এবং ওভারঅল বাই হয়েছে হচ্ছে মাত্র 25%। তাহলে আপনি এখন আমাকে বলেন তো এই বিটকয়েনটার ওভারঅল সেন্টিমেন্ট কেমন, ভালো নাকি খারাপ? অবশ্যই খারাপ, কারণ হচ্ছে এখানে বাইরের থেকে সেল বেশি হয়েছে, তার মানে মার্কেটে সবসময় ফল করছে, নিচের দিকে আসছে। তাহলে এটা ওভারঅল কন্ডিশন আমরা কি বলতে পারি, ব্যাড। তো এই যে একটা জিনিস দেখে জাস্ট হচ্ছে একটা আমি কি বলে এখানে একটা জাস্ট একটা নকশা দেখে আজকের দিনের বিটকয়েনের আমি অ্যানালাইসিসটা করে ফেললাম যে আসলে বিটকয়েনের আজকের দিনে ওভারঅল কন্ডিশনটা কেমন। তো এইটা দেখা যাচ্ছে আমি তো একদিনের করলাম, ওয়ান ডে। ঠিক আছে, আপনি চাইলে এখানে 10 দিনেরও একসাথে করতে পারেন, 1 উইকেরও করতে পারেন, 1 মান্থেরও করতে পারেন, 1 ইয়ারেরও করতে পারেন। সো এটাকে মূলত বলা হয় হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। সেন্টিমেন্টাল হচ্ছে কি ফান্ডামেন্টাল না, মানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও না, আবার টেকনিক্যাল অ্যানালাইসিসও না, এটার মধ্যখানে যে অবস্থানটা থাকে এটাকে মূলত হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস বলে। তো এখন আমি জানি অনেকের কাছে একটু ক্রিটিক্যাল মনে হইতে পারে, একটু হার্ড মনে হইতে পারে, জিনিসটা আসলে এতটাও হার্ড না। ইনশাল্লাহ আপনাদেরকে আমি খুব সহজভাবে ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা শেখাবো, কোন কোন ওয়েবসাইটে সেন্টিমেন্ট এবং কোন কোন ওয়েবসাইটে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করা হয় এবং কিভাবে করা হয়, এইটা নিয়ে আমি স্পেসিফিক একটা ক্লাস এই দুইটা নিয়ে ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, আর আপনারা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এই দুইটা নিয়ে স্পেসিফিক ক্লাস আপনাদের লাগবে কিনা। যদি লাগে ইনশাল্লাহ আমি এই দুইটা নিয়ে আরো আলাদা করে কোন কোন ওয়েবসাইটে গিয়ে এগুলো অ্যানালাইসিস করে এবং কিভাবে করে ইনশাল্লাহ আমি নিয়ে আসবো।
দেন হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি, ঠিক আছে? এই জিনিসটা জানার আগে আমরা একটু জেনে নিব এখন। এই যে আমি বললাম, আপনি যদি একজন বাইনারি ট্রেডার হয়ে থাকেন, আপনার জন্য কোন অ্যানালাইসিসটা সবার আগে কাজে দিবে, আমি এই জিনিসটা আসলে ক্লিয়ার করার আগে মনে হয় ওইটা ক্লিয়ার করলে বেটার হয়। দেখুন, এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, টেকনিক্যাল অ্যানালাইসিস মানে হচ্ছে, আমি যদি এখান থেকে একটু কাজ করি, আমি একটু কাজ করি, হ্যাঁ, একটু ওয়েট করেন। ওকে, আমরা হচ্ছে এখানে আমাদের একটা অ্যাসেটে চলে আসলাম। এখন একটা জিনিস খেয়াল করেন বা একটা জিনিস চিন্তা করেন, এটা দেখা যাচ্ছে এখানে তো বাইনারির একটা অ্যাসেট, এখানে ফরেক্সের অ্যাসেটও হইতে পারে, ক্রিপ্টোর অ্যাসেটও হইতে পারে, যে কোনো অ্যাসেট হইতে পারে। এখন এই যে একটা অ্যাসেট, এই অ্যাসেটটার মধ্যে একটা জিনিস দেখেন, এই অ্যাসেটটার মধ্যে এখানে ধরেন একটা আর সরি রে ভাই, একটু সময় দিন। সুন্দর করে যে কোনো জিনিস শিখতে গেলে বা একটু সময় দিতে হবে, আর যে কোনো জিনিস শেখার জন্য মন থেকে আসবে। মন থেকে যদি আপনার ওইখানে লেগে থাকেন, আপনি অটো শিখতে পারবেন। বাট আপনি যদি তাড়াহুড়া করেন, শুধু স্কিপ করেন, দুনিয়ার যেই কোনো জায়গায় আপনি শিখতে পারবেন না ভাই। যেই কোনো ভালো জিনিস শিখতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। আপনি যদি শর্টকাট খুঁজতে যান ভাই, জীবনে কিছু করতে পারবেন না। জিনিসটা মাথায় রাখেন। আর আপনার এই জিনিসটা কাজে না আসুক, অন্তত শিখে রাখলে নিজের মনের মধ্যে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। যে কোনো জিনিস যখন জানা থাকবে, আপনার আলাদা একটা কনফিডেন্স থাকবে শরীরের ভিতরে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। যাই হোক, যেটা বলতেছিলাম, এইটা হচ্ছে ধরেন মার্কেটের, এটা হচ্ছে ধরেন মার্কেটের ওভারঅল, এটা ধরেন হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, কথার কথা আর কি। ফর এক্সাম্পল স্বরূপ আমি বলতেছি আপনাদেরকে, এটা ধরেন একটা সাপোর্ট লেভেল। এখন একটা চিন্তা করেন, আমরা নর্মালি কি জানি, মার্কেট রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসে, এভাবেই তো নর্মালি জানি, তাই না? তো এখন এভাবে এই যে একটা জিনিস জানি, এটা কেন জানি? কারণ হচ্ছে সিরিয়াসিটিতে নিয়ম, সে ওই আগে থেকে এই সিস্টেমটাই ঘুরে আসতেছে। মার্কেট সাপোর্টে আসলে রেজিস্ট্যান্সে যায়, রেজিস্ট্যান্স আসলে সাপোর্টে যায়। বাট না, মার্কেট কখনোই সারা জীবন সাপোর্ট রেজিস্ট্যান্স করবে না। যদি ভাই শুধু সাপোর্ট রেজিস্ট্যান্সে করতো, আমরা সবাই বিলিয়নিয়ার থাকতাম। বাট আমরা কি আসছি? পকেট খুঁজে দেখেন, আমার নিজের পকেটে 1 টাকা নাই, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো এটা আসলে কখনো সম্ভব না। বাট হ্যাঁ, আমরা এটা জানি, মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স বেস করে সবসময় মুভমেন্ট করে। তার রিজন কি? কারণ আপনার ম্যাক্সিমাম মানুষের সাইকোলজি কিন্তু অলমোস্ট সেম। আমিও মনে করি মার্কেট এখান থেকে আসলে উপরে যাবে, তখন আমিও বাই করি, যার কারণে মার্কেট এখান থেকে মুভ দেয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে মার্কেট ব্রেকডাউন করে। তো এটা কেন করে, এটা আমরা একটু পরে স্টেপে আসবো। এটা এখন আসলে দেখা যাচ্ছে আপনি বুঝতে পারবেন না। তো এই যে এক কথাই হচ্ছে, মার্কেটে যে জিনিসটা একটা মার্কেটের মধ্যে দেখা যায়, যত ধরনের টুলস বা ইনস্ট্রুমেন্ট আছে এবং যে মাধ্যমগুলো দিয়ে আমরা অ্যানালাইজ করে থাকি, এটাকে মূলত হচ্ছে মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস বলে। যে মার্কেট সাপোর্টে আসলো, এখানে ক্যান্ডেলের কনফার্মেশন, মার্কেট চার্ট প্যাটার্নের কনফার্মেশন, অনেক কিছুর যখন কনফার্মেশন, লেভেলের কনফার্মেশন পেয়ে যখন আমরা ট্রেড করি, এই যে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন অ্যানালাইসিস করে আমরা ট্রেড করতেছি, এটাকেই মূলত বলা হয় হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। ক্লিয়ার? তো আমি আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমি সম্ভবত রিয়েল মার্কেট সম্ভবত এখানে একটা ট্রেড পাবো। দেখেন, আমি একটা ট্রেড নিই, জানি না প্রফিট হবে কিনা, তবে না ট্রাই করি। আরে বাবা রে, দেখি, একটু নিচে পড়ে গেছে, আর একটু নিচ থেকে একটু উপরে পড়ে গেছে, আর একটু নিচ থেকে নিলে বেটার হইতো। আই হোপ যে প্রফিট হবে, আশাবাদী। দেখা যাক, প্রফিট হয়ে যাবে। যদি আসলে এভাবে ট্রেড নেওয়াটা উচিত না, আমি আসলে ক্লাস নিচ্ছিলাম একটা টপিকে, হুট করে ট্রেড নিয়ে নিলাম। যাই হোক, প্রফিট আই হোপ যে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? মার্কেট অনেক সুন্দর একটা মোমেন্টাম আছে। যাক, এটা এখন আমি অ্যানালাইসিস করে আপনাদেরকে বুঝাবো না যে কেন এটা প্রফিট হবে বা কেন আমি আপে নিলাম। আমি জাস্ট এইটুকু যে জিনিস আপনাদেরকে দেখাচ্ছি বা দেখাবো। মার্কেটে যদি ভাই আপনার নলেজ থাকে, আপনি প্রফিট করতে পারবেন। যদি প্রফিট হয়ে যায়, আপনারা দেখবেন মাত্র 1 মিনিটেই আমি ট্রেড করলাম $50, কিন্তু আমার ঠিকই প্রফিট হবে। আবার যদি আমার নলেজ না থাকতো, ঠিক এই 1 মিনিটে যেভাবে আমি প্রফিট করতেছি, ঠিক ওই 1 মিনিটে আমি আবার লসও করতাম। এটাই হোপ যে প্রফিট হবে। শুধু আপনাদের 1 মিনিট নষ্ট করলাম আর কি, শুধু প্রফিট করলাম আমি, বাট আপনারা দেখলেন। দেখার মধ্যে মজা আছে ভাই, আপনি শিখেন না, দেখে হইলো শিখেন। আমি যে ট্রেডটা নিলাম, এই যে আমি বললাম না এটা প্রফিট হওয়ার সম্ভাবনা, যে দেখেন প্রফিট কিন্তু হয়ে গেছে। যাই হোক, আমরা এখন মার্কেট থেকে বের হয়ে যাই, মেইন পয়েন্টে আসি। তো যেটা বলতেছিলাম, টেকনিক্যাল ব্যাপারটা আশা করি আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম। হ্যাঁ, তো এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি বাইনারি ট্রেডিং করেন, আপনার জন্য এখান থেকে কোন অ্যানালাইসিসটা বেস্ট হবে? বাইনারি ট্রেডিং করেন, বুঝছেন? তো বাইনারি ট্রেডিং করতে গেলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি? আমরা স্কালপিং করি, দ্যাট মিনস শর্ট টার্ম ফ্রেমে ট্রেড করি। তো শর্ট টার্ম ট্রেড যত ধরনের ট্রেড রয়েছে, যেমন হচ্ছে স্কালপিং বা ডে ট্রেড, হ্যাঁ, বা হচ্ছে আপনার সর্বোচ্চ দেখা যাচ্ছে সুইং ট্রেড, এই টাইপের ট্রেড যারা করে, তাদের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা কাজে আসে সেটা হচ্ছে
টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন আপনার যদি মনে হয় যে ভাই আমি তো ইনভেস্ট করব লং টাইমের জন্য, দেখা যাচ্ছে বিটিসিতে আপনি 2025 সালে এখন ইনভেস্ট করবেন, 2025 সালে আপনি ইনভেস্ট করবেন, আপনার স্বপ্ন হচ্ছে 2030 সালে গিয়ে মার্কেটে কি হইতে পারে, ঠিক আছে। তখন আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। তখন আপনাকে এটা টেকনিক্যালটা লাগবে না যে তা না, এতটাও লাগবে না, বাট সবার আগে লাগবে হচ্ছে ফান্ডামেন্টাল, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে আপনি যখন ট্রেড করবেন তখন আপনাকে অবশ্যই হচ্ছে সেন্টিমেন্ট এবং হচ্ছে টেকনিক্যাল, এই দুটো সবচেয়ে বেশি লাগবে এবং সবচেয়ে বেশি এইটা। আর আপনি যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে সবার আগে লাগবে এইটা, বাট এই দুটাও আপনার লাগবে তবে আংশিক। তবে সবগুলো সম্পর্কে আপনাকে নলেজ রাখা ভালো, কারণ যে কোনো জিনিস আমি ওই যে শুরুতেই বললাম, নলেজ থাকলে আপনার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে না আমি তো জানি। আর বাইনারি করতে গেলে সবচেয়ে বেশি টেকনিক্যাল লাগবে, ফান্ডামেন্টাল এটা না জানলেও চলে, তবে জেনে রাখা ভালো, যেটা আমি সবসময় বলি। এখন যেটাতে আমি বললাম এই দুটো নিয়ে তো ইনশাল্লাহ আমি আলোচনা করবই। দেন হচ্ছে আমরা পরের টপিকে আসি, সেটা হচ্ছে কি টেকনিক্যাল অ্যানালাইসিস। এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে ট্রেডিং এর সবচেয়ে বড় একটা পার্ট। এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে যে কত ধরনের জিনিস রয়েছে, এই টেকনিক্যাল অ্যানালাইসিস না জানার কারণে আমরা মোটামুটি 95% ট্রেডারাই লুজার, 95%, ঠিক আছে। তো এই 95% ট্রেডার যারা লুজার, এরা কিভাবে হচ্ছে এই মার্কেট থেকে ভালো একটা প্রফিট নিয়ে আসবে, ইনশাল্লাহ আজকে হচ্ছে ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন কি কি জানতে হবে আমাদেরকে। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে বলতে গেলে অনেক কিছু আছে ভাই, অনেক কিছু। শুরুতে যদি আমি বলি, শুরুতে দেখবেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আমাকে জানতে হবে। ক্যান্ডেলস্টিক কি? মার্কেটের মধ্যে যে রেড গ্রিন যত জিনিসপত্র আমরা দেখি না, এগুলো সবগুলোই হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো মার্কেটে হাজার রকমের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, হাজার না হইলেও কয়েকশো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। এখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবার ওইগুলোর হাজার হাজার নাম আছে, হাজার হাজার নাম আছে। এখন এই সমস্ত জিনিসগুলো আমাদের জানতে হবে। নাম জানা ইম্পর্টেন্ট না, বাট আমাদেরকে ক্যান্ডেলস্টিকগুলো সাইকোলজিটাকে জানতে হবে। তো ইনশাল্লাহ আমরা হচ্ছে এইটা সম্পর্কে জানবো। দেন হচ্ছে আমাদের মার্কেটের ট্রেন্ড অ্যানালাইসিস সম্পর্কে জানতে হবে। সেটা কি? দেখা যাচ্ছে আপনার এটা একটা আপট্রেন্ড মার্কেট, এটা একটা আপট্রেন্ড মার্কেট, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখন এই ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় আপনি জানেন না, কিভাবে একটা আপট্রেন্ড মার্কেটে ট্রেড করতে হয় আপনি জানেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই আপট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট, এভরিথিং, এই সমস্ত জিনিস সম্পর্কে আপনাকে নলেজ থাকতে হবে। এবং হচ্ছে একটা মার্কেটে কোন জায়গায় সাপোর্ট লেভেল হয়, কোন জায়গায় রেজিস্ট্যান্স লেভেল হয়, কোন জায়গায় এসএনএল লেভেল হয়, এভরিথিং এগুলো আমাদের জানতে হবে। দেন হচ্ছে প্রাইস অ্যাকশন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এইটা সম্পর্কে আমাদের জানতে হবে। মার্কেটে কত ধরনের প্রাইজের অ্যাকশন হয়, মার্কেটে দেখা যাচ্ছে রাউন্ড নাম্বার আছে, চার্ট প্যাটার্ন আছে, এভরিথিং এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। দেন আমাদের জানতে হবে হচ্ছে মার্কেট চার্ট প্যাটার্নস অ্যানালাইসিস। ওই যে একটু আগে আমি যেটা বললাম, চার্ট প্যাটার্ন, মার্কেটে অনেক ধরনের চার্ট প্যাটার্ন আছে। দেখা যাচ্ছে আপনার ডবল টপ, ডবল বটম, এই টাইপের দেখবেন অনেক ধরনের চার্ট প্যাটার্ন আছে। দেখা যাচ্ছে মার্কেটে ডবল টপ যদি হয়, নেক্সট মুভমেন্ট মার্কেটে কোন দিকে হইতে পারে, এটা আমরা প্রেডিক্ট করতে পারবো। তখনই করতে পারবো যখন আমাদের মার্কেটের চার্ট প্যাটার্ন সম্পর্কে নলেজ থাকবে। তো এরকম মার্কেটে অনেক ধরনের চার্ট প্যাটার্ন আছে, কোন মার্কেটে বা কোন ধরনের মোমেন্টামে হলে মার্কেটে কোন ধরনের চার্ট প্যাটার্ন কাজ করবে, এভরিথিং হচ্ছে আমরা ইনশাল্লাহ জানার ট্রাই করবো। দেন হচ্ছে মার্কেটে যেটা হচ্ছে ইন্ডিকেটর অ্যানালাইসিস, ঠিক আছে। মার্কেটে অবশ্যই আপনার কিছু ইন্ডিকেটর থাকে যেগুলো সম্পর্কে আপনাকে নলেজ গেদার করতে হবে এবং যেগুলো সম্পর্কে আপনাকে বুঝতে হবে কি টাইপের ইন্ডিকেটর হলে মার্কেটের মুভমেন্ট কোন ডিরেকশনে মুভ করতে পারে, এই জিনিসটা আমাদের জানতে হবে। এখন আপনি এই সমস্ত কিছুই শিখলেন, বাট এই সমস্ত কোনো কিছু আপনার কাজে আসবে না যদি আপনি এই দুইটা জিনিস সম্পর্কে আপনি না জানেন। বুঝছেন? আমি বুঝাতে পারলাম? এই দুইটা জিনিস সম্পর্কে যদি আপনি নাই জানেন, আপনার এই জিনিসপত্রের কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না? আপনি মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস সব জানেন, সব বুঝেন, বাট আপনি একটা জিনিস খেয়াল করবেন মাঝে মধ্যে, আমি যদি আপনাদেরকে দেখাই, দেখবেন মার্কেটে অনেক সময় এরকম ঘটে। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই এমনটা কেন হয়। যে দেখেন মার্কেটে ধরেন এখান থেকে মার্কেটে ধরেন এখান থেকে ধরেন এভাবে উঠতেছে গ্রিন ক্যান্ডেল হয়ে, হ্যাঁ। এখন একটা জিনিস চিন্তা করেন, মার্কেটে এখানে এরপরে ডজি টেপ ক্যান্ডেলও আসলো। এখন আপনার লজিক মোতাবেক এখানে দেখা যাচ্ছে একটা লেভেলও আছে, প্রিভিয়াস সাইডে একটা সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল, হোয়াট ইজ সাপোর্ট, হোয়াট ইজ রেজিস্ট্যান্স, এগুলো জানতে হলে নেক্সট ক্লাস পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আমরা আজকের ক্লাসে এগুলো নিয়ে ডিপলি যাবো না, সাপোর্ট কি রেজিস্ট্যান্স কি, ঠিক আছে। তো এই একটা লেভেলে যখন আসলো, আপনি যখন একটা কনফার্মেশন পাইলেন যে এখানে তো রেড ক্যান্ডেল আসছে, মার্কেটে তো পরবর্তীতে কি ডাউনে আসবে, বাট যখনই আপনি এখানে ডাউনে ট্রেড করবেন, ডাউনের জন্য প্রেডিকশন করবেন, দেখবেন মার্কেট ঠিক তখন এখানে আপে যাচ্ছে। তো এইটা কেন হয়? মার্কেটে ডাউনে যাওয়ার জায়গায় আপে কেন যাচ্ছে? তো এটার মেইন কারিগর হচ্ছে এরা। মেইন কারিগর কারা? তারা হচ্ছে এরা,
এসএমসি, স্মার্ট মানি কনসেপ্ট, যারা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের উপরে ট্রেড করে তারা হচ্ছে মার্কেট মেকার। আমি আপনি যারা হচ্ছে আমরা বিগিনার বা হচ্ছে রিটেলার ট্রেডার যারা, আমরা কি করি মার্কেটে সবসময় রেগুলার যে জিনিসপত্র আছে ওই ইনস্ট্রুমেন্টের উপরে ট্রেড করি। এইটা যে কাজ করে না বা এটা যে করবে না জিনিসটা মোটেও আমি এমন বলতেছি না, এইটাও ডেফিনেটলি 100% কাজ করবে। তবে ম্যাক্সিমাম ট্রেডাররা যেদিকে যাবে ওইটাই কিন্তু আমরা লস, কারণ আমাদের সবার নর্মাল সাইকোলজি যাদের তারা কিন্তু মার্কেটে টিকতে পারবে না, যাদের সাইকোলজি অনেক অ্যাডভান্স লেভেলের তারাই কিন্তু এই ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে প্রফিট জেনারেট করতে পারে। এটা কিন্তু আমি আপনি সবাই জানি। আর যার কারণেই এই ট্রেডিং সেক্টরে 95% মানুষ লুজার। তার রিজন কি? রিজন হচ্ছে যে বললাম এখানে 5% মানুষ যেটা করবে তারা হচ্ছে এই যে এসএমসি স্মার্ট মানি কনসেপ্টের উপরে তারা আফ ডিরেকশনের উপরে ট্রেড নিবে, এদের সাথে থাকবে 5%, আর বাকি 95% মানুষ থাকবে এই যে আমাদের মতো বোকার স্বর্গে যারা আছে, এরা থাকবে এদের সাথে এ ডাউনে। তাহলে এরা করলো লস তাদের কনফার্মেশন থাকার পরেও, আর এরা করলো প্রফিট এদের কনফার্মেশন না থাকার কারণে। বাট এদেরও কিন্তু কনফার্মেশন আছে, বাট এদের কনফার্মেশনটা কিন্তু এখানে না, এদের কনফার্মেশনটা প্রিভিয়াস সাইটে অ্যাডভান্স লেভেলের। তো এই জিনিসটা এসএমসিতে কিন্তু আমাদের এই জিনিসটা আমাদের শিখতে হবে। এসএমসিতে এই জিনিসটা আমাদের শিখতে হবে যে মার্কেটে কেন কোন জায়গায় কিভাবে মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে, কেন একটা মার্কেটের সাপোর্টে গেলে আমি ট্রেড নিলে আমারটা উল্টা হয়ে যাচ্ছে। তো এটার মেইন রিজন হচ্ছে মার্কেট মেকার যারা রয়েছে। এরা কারা? এরা হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউট বা হচ্ছে বড় বড় ব্যাংক বা হচ্ছে বড় বড় ইনভেস্টর যারা রয়েছে, যারা মার্কেটে আমরা বলি না মার্কেটে ম্যানিপুলেট করে, ভাই মার্কেটে ম্যানিপুলেট এরাই কিন্তু করে, এরাই করে। এরা করার মেইন রিজন হচ্ছে এরা চায় যে সবসময় রিটেলার ট্রেডার যারা ওরা লুজ করুক, আর ওদের সাথে যারা স্মার্ট কনসেপ্টের ওরা যেন মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারে। আর যার কারণে এরা সবসময় একটু অ্যাডভান্স লেভেল, এরা সবসময় অ্যাডভান্স লেভেলে থাকে বিদায় এরা মার্কেট থেকে প্রফিট করে। আমি আপনি রেগুলার বেসিসে চলে বিদায় আমি আপনি ঠিকই মার্কেট থেকে লুজ হয়ে বের হই, ঠিক আছে। এরপর হচ্ছে আইসিটি কনসেপ্ট, ইনার সার্কেল ট্রেডার। তো এইটা দুইটা অলমোস্ট সিমিলার জিনিস, তবে আমি একটা জিনিস বলি, আইসিটি এবং এসএমসি নিয়ে ইনশাল্লাহ একেবারে ডিপলি আমি একটা ক্লাস নিয়ে আসবো। ডিপলি আইসিটি কি, এসএমসি কি, কারণ এখানে বুঝাতে গেলে অনেক কিছু। আইসিটি এবং এসএমসির ভিতরে অনেক কিছু আছে। অনেক কিছুর মধ্যে কি কি? ব্রেক অফ স্ট্রাকচার, এরপর হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, এরপর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, সুইপ, লিকুইডিটি, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, এভরিথিং অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো আসলে আজকের এক ভিডিওর মধ্যে কখনো আমি শিখাইতে পারবো না বা শেখানোও সম্ভব না। তো এখন আপনাকে যদি একজন ভালো ট্রেডার হওয়ার ইচ্ছা থাকে, আপনাকে ফার্স্ট অফ অল এই জিনিসগুলো সম্পর্কে অবশ্যই নলেজ গেদার করতে হবে। আপনি যদি মনে করেন যে ভাই আমার এগুলো শেখার দরকার না, আমি শুধু অ্যাডভান্স হবো, এই 5%-এর মধ্যে থাকবো, তাহলে আমাকে শুধু এই দুইটাই শেখানো হবে না। এই দুইটা হবে না, কারণ এই দুইটা কিন্তু এই সমস্ত জিনিসপত্রেরই অংশ। এখানে হচ্ছে শুধুমাত্র আপনাকে মার্কেট ট্র্যাপ হইলে কিভাবে ট্রেড করতে হয়, মার্কেট ট্র্যাপ থেকে কিভাবে বাঁচতে হয়, এই জিনিসপত্র কিন্তু এখানে শেখানো হয়। সো আপনি এটা যদি মনে করেন যে আমাকে শুধু এই দুইটাই শেখান, আমাকে এগুলোর দরকার নেই, তাহলে কিন্তু হবে না। আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন না। অবশ্যই আপনাকে এই সমস্ত বিষয়বস্তু কিন্তু জানতে হবে। সবার আগে এইটা সম্পর্কে আপনাকে ভালো একটা নলেজ গেদার করতে হবে। এইটা এমন না যে ভাই এটা মার্কেটে কাজ করে না, শুধু এইটাই কাজ করে, জিনিসটা এমন না। এইটা কাজ করে, বাট মাঝে মধ্যে যে জিনিসটা করে তারা হচ্ছে এরা, যাদের কারণে হচ্ছে আমরা মার্কেটে লস করি, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমার কথা হচ্ছে ভাই, এক ভিডিওতে আমি কখনো আপনাদেরকে এই জিনিসপত্র শিখাইতে পারবো না। আমি যেটা করবো স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাদেরকে শেখানোর ট্রাই করবো, ধারাবাহিকভাবে শেখাবো। আরো একটা কথা বলি, আপনাদের যদি মনে হয় যে আমি যে ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসগুলো আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, আর শর্ট করলে আপনাদের জন্য বেটার হয়, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এত ডিপলি শিখাবো না, সিম্পল ভাবে শিখাবো, যতটুকু মানে স্কিপ করে করে শেখানো যায়। আপনাদের যদি মনে হয় যে ভাই আমি এত সময় দিতে পারবো না, আপনি শর্টকাটে শিখান, তাহলে আমি তাই করবো। বাট এটা হচ্ছে আমি দেখতে চাই আপনার কমেন্ট সেকশনে লিখবেন যে আপনারা কিভাবে চাচ্ছেন, আমি কি ডিপলি শিখাবো নাকি জাস্ট হচ্ছে স্কিপ করে করে শর্ট করে ক্লাস যতটুকু শর্ট করা যায় মেইন পয়েন্টটা ধরে ধরে শিখাবো, কোনটা? আমার কথা হচ্ছে ভাই আমার ইচ্ছা যেটা সেটা হচ্ছে আমার কষ্ট হোক সমস্যা নাই, আমি চাচ্ছি ডিপলি হাতে ধরে ধরে যেন আপনাদেরকে শিখাইতে পারে। যেটা ভাই ফেড করাচ্ছে মানুষ ওইটা আপনাদেরকে আমি ফ্রিতে শিখাইতে চাচ্ছি। এখন ইচ্ছাটা সম্পূর্ণভাবে আপনার, যে আপনি আসলে শিখতে চাচ্ছেন কিনা বা আপনি শিখবেন কিনা, ঠিক আছে, এটা সম্পূর্ণরূপে আপনার ইচ্ছা। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ এফোর্ট দেওয়ার ট্রাই করবো আপনাদেরকে শেখানোর জন্য, যতটুকু শেখানো যায়, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।